অনেকদিন পর আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকাল। ভাবছিলাম সকালে কাজে যাবো, তার উপরে কাজগুলো করে এখন বৃষ্টি পড়ছে। এখন মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। এখন বাজে সকাল 5:30। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কুচবিহার জেলার ধূপকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আরেকটা ব্লগে। তাদের সবাইকে জানাই স্বাগতম, আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। তোমার যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। চলো সাথে থেকো, দেখি কি হয়, বৃষ্টি কখন থামবে, কখন কাজ করবো। Okay. Oh, wow.
বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে 11:30। সকালবেলা থেকে এই যে বাড়ির কাজ বাজ করলাম। সকালবেলায় রান্না করেছি, রান্না করার পরে সিদ্ধ ভাত রান্না করার পরে ঘর দৌড় লেপে নিলাম। এবার অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি। মেয়েরা, ছোটো মেয়ে মেজো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর বড় মেয়ে পুজো দিচ্ছে। আজকে সোমবার তো যাই হোক, এখন আমি এসেছি দোকানে, দোকান থেকে নিয়ে যাব ধূপ। মেয়ে পূজা বসিয়ে দিয়েছে, এখন দেখে ধূপকাঠি নেই, বাড়ন্ত হয়ে গেছে। বাবা, বাবা, ও বাবা, তা দোকানে আসছি, দোকানে কেউ নেই, জানি না আছে কি নেই। মানে তাড়াতাড়ি করতে গেলে আবার দেরি হয়। এখন দোকানে কেউ নেই, এখন আর এক দোকানে যেতে হবে একটু দূরে, তো সেখান থেকে গিয়ে নিয়ে আসি। ধুই প্যাকেট দে তো। আসলে বন্ধুরা আজকে হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো মেয়ে বলছে শ্রাবণ মাসের প্রথম সোমবার দুধ কলা দেবে, শিবের মাথায় জল ঢালবে। তো এই যে তাই নিয়ে নিলাম এখন ধূপকাঠির প্যাকেট। তো চলো, মেয়ে পুজো বসাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে আমিও প্রণাম করব। আসো দিবা, আচ্ছা এখানে সব কিছু রেডি করে নিয়েছে। আলতাও পড়েছিস, বাহ। বড় হয়ে গেছে আর পারি না। তো আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন মা ফুল জল দিবে। আমার জন্য ফুলেই রাখিয়ে নি, সব ফুল দিয়ে দিয়েছে। আমি ভেবেছি মা দিবে না, হয়তো আমি ওর জন্য সবগুলো দিয়ে দিয়েছি। ভাবি কেন ফুলগুলো নষ্ট করবো, এত কষ্ট করে তুলে এনেছি, তো সবগুলো ফুলে দিয়ে দিয়েছি। ওই জন্য আমি এখন সাদা ফুল তুলে নিচ্ছি, শিব ঠাকুরকে দেবো। প্রসাদ দাও। একটা দে, দুটো চলে যাওয়া চাই। মাস্টারেরও বিরক্ত লাগে। না লাগবে, একটা যদি পড়া পড়ায় বুঝলে, আর ওই ঝুনুর ঝুনুর মেয়েকে বলছি তুই কেন পড়িস নাই, বলতেছে কি প্রায় টিউশনে গিয়ে লিখতে হয়, পড়তে হয়, আর এই যে যদি সবসময় ঝুনুর ঝুনুর সবার হাতে হাতে আওয়াজ হয় তাহলে তো মাস্টারকেও বিরক্ত লাগবে আর আমারও বিরক্ত লাগবে। তো সেজন্য নাকি ও পড়ে নেই, পড়াশোনা করতে হয়, টিউশনে যেতে হয়। আর ঝুনুর ঝুনুর দেখো কত শব্দ হয়, সত্যি কাছের চুড়ি না, আর জন্য খুব শব্দ হয়।
দেখো এই যে আমি পরে নিয়েছি, আমার জন্য নিয়ে আসছে 6টা 6টা 12টা নিয়ে আসছে। আর এই যে আমাদের বাড়িতে একজন আসছেন, পাশের বাড়ির শাশুড়ি মা, তো বলতেছে আমার চুড়ি দিকে হাসতেছে, বলছে এতগুলো করে চুড়ি পড়ছে, ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে আর কি, কথা বলতে পারে না সেরকম, একটু অসুবিধা আছে। তো কিরকম লাগছে অবশ্যই জানিও। সবের চুড়ি, শ্রাবণ মাসের সবুজ চুড়ি, ঝুনুর ঝুনুর, যেদিকে যাবো ঝুনুর 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 শব্দ হবে, ঝুনুর ঝুনুর শব্দ হবে। কি হুম? নাসিম নাসিম নাচতে বলছে আমাকে চুড়ি পরে, আমি নাচের গল্প চুড়িয়া চুড়িয়া চুড়িয়া, গরম লাগে দিচ্ছে না ঘরে। তো বন্ধুরা পূজা দেওয়া প্রসাদ খাওয়া হয়ে গেল, তো চলো এবার ভাত খেয়ে নিবো, সিদ্ধ ভাত আছে রান্না করা, সিদ্ধ ভাত খেয়ে ভাত বসিয়ে দিব। আর কি যে রান্না করব আজকে, ঘরে সেরকম সবজি নিয়ে আসা হয়নি। তো পাশের বাড়ির যে শাশুড়ি মা যে আসছে আমাদের বাড়িতে প্রসাদ খেতে, তো ওর মেয়ে আমার যা হবে, তো ও আবার দিয়ে গেছে। কি কি তোর ঠাম্মা বুঝি ফেলে দিছে, তাহলে দেখে নাই বুঝি, তো দিয়ে গেছে দিদি ইসে, বাগি কচু বলি আমরা, কচু পাতার মধ্যে যে সাদা সাদা কালো কালো দৌড় দৌড় হয়, তো আমরা বাগি কচু বলি। তো বাগি কচু খেতে ইচ্ছে করছিল, তো বাগি কচু দিয়ে গেছে, পরিমাণে অল্প পেয়েছে, তো অল্পই দিয়ে গিয়েছে। তো এই বাগি কচুর তরকারি রান্না করব, আর কি রান্না করব বুঝতে পারছি না। আর মাছ তো আছে, মাছের ভাজা করবো না কি করবো সেটাও বুঝতে পারছি না। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন রান্নাটা সেরে নেই। আর তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই যে পরেছি সবুজ চুড়ি, শ্রাবণ মাসে নাকি পরতে হয়, এখন সবাই বলে আর কি, আগে তো জানতাম না, এখন একটা এইটা মানে সোড়া উঠেছে, এখন সবাই শ্রাবণ মাস আসলে সবুজ চুড়ি পরে। তো আমিও পরে নিয়েছি, কিরকম লাগছে অবশ্যই জানিও। আর আমার হাতটা দেখো, এই যে কাজ করতে করতে কিছুদিন মানে এই যে এই হাতটা বেশি করে, বিশেষ করে এই হাতটা আর কি সবসময় কাদা জলের মধ্যে থাকে, একদম কালো কালো হয়ে গেছে। তো আজকে কাজে যাইনি দেখে আজকে একটু পরিষ্কার পরিষ্কার আছে। আর সকালবেলা থেকে এই যে কাদামাটির কাজ করলাম, তারপরে আবার ধোয়া কাচা করলাম, তো অনেকটা পরিষ্কার হয়েছে। তো আজকে যে নেল পালিশও দিয়েছি, একটু রিলস বানাবো বলে একটু সেজেছি আর কি। আগে খাওয়া দাওয়াটা করি, পেট শান্তি করি, তারপরে যা করার করব। তো চলো সাথে থেকো। আর একটু বাজারে যাওয়ার কথা, একটা জিনিস আনতে হতো আমার, বিকেল বেলায় সময় পেলে যাব। তো চলো, গরম লাগছে, আমি চুল শুকোতে দিতে আসলাম, ফ্যানটা দিলেই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য ফ্যানটা অফ করে এতক্ষণ আর কি তোমাদের সাথে কথা বলছি। আর ফ্যানটা চালু থাকলে কিন্তু কথাও একটু শুনতে অসুবিধা হয়, এই চুলগুলো না শুকালে কাজ করতে অসুবিধা হবে। চুল শুকিয়ে তারপরে রান্নাঘরে যাব, নাহলে ভেজা চুল নিয়ে রান্নাঘরে গেলে গরম লাগবে বেশি করে। এই যে আমার মেয়ে চলে আসছে, ভুলে গেছিলাম মেয়েটা একটা বড় ফোটা দিয়েছিলাম। ভূমির আর ছোট মেয়েরও ইচ্ছা ছিল শিবের মাথায় দুধ ঢালবে, কিন্তু পারলো না, ওরা স্কুলে চলে গেছে, স্কুলের সময় শেষ। ও টিউশনে গিয়েছিল, টিউশন থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আর এসে পূজা দিয়েছে, তো সেজন্য ওরা টাইমটা ধরতে পারেনি। তো বললাম যে পরের সোমবারে দিও। আজকে শাক খাবো, আজকেও বাজার খরচা নিয়ে আসা হয়নি, সবজি বাজার নিয়ে আসা হয়নি। তো এই যে বাড়ি থেকে কিছু আজকে সংগ্রহ করি, প্রত্যেকদিন কিনা সবজি মানে খাওয়াটা সম্ভব না, মাঝে মাঝে এইভাবে মানে কুড়িয়ে সবজি কুড়িয়ে রান্না করতে হয়। তো এইখানে দেখো এই যে এর আগে আগালগুলো কেটে কেটে খেয়েছি, আবার হয়েছে। ওইটা ছিল হ্যাঁ, ওই দিক থেকে কাঁকরোলের পাতা কিছু নিয়ে নেই।
আরো উপরে আছে কিন্তু সময় নেই, একের কাছে যা পাচ্ছি তাই নিয়ে নিচ্ছি, আর বেশি কষ্ট করতে পারবো না, এই যে উপরে আছে। আর এইখানে দেখো, এই যে কালকে বলছিলাম না বাগি কচুর তরকারি খেয়েছি আমরা, এই যে এই কচুগুলোকে আমরা বাগি কচু বলি, তোমরা কি বলো জানি না। এই পাতাগুলো দেখো কালো কালো। কি বলো তোমরা এগুলোকে, জানি না, আমরা এটাকে বাগি কচু বলি। এগুলা ডাটা আর পাতা একসাথেই কেটে রান্না করবো, ভালো লাগে, পিছলা পিছলা হয় একটু এই তরকারিটা। তো আজকে শাক আর বাগি কচুর তরকারি আর মাছের ভাজা হবে। আর এখানে এই যে পাশের বাড়ির চা দিয়ে গেছে ঢেঁকি শাক, কারকলের পাতা সমস্ত কিছু দিয়ে একটা শাক বানাবো। আর বাগি কচুর এই যে অল্প একটু হবে ডাঁড়ার তরকারি, এটুকু রান্না করব আর মাছের ভাজা করব। এটা মা বেঁচে রেখেছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে আমি এই সবজিগুলোকে তাড়াতাড়ি কেটে নেই। হবে কাঁকরোল পাতা, মানুষ নিয়ে যায় রাস্তায় যে দুদিনে একদিনে এসে নিয়ে যায়, থাকেই না এদিকে। আমিও কতগুলো ছিল, বুলবুলি শাক, বুলবুলি বুলবুলি হয় মা এগুলো থেকে। হইতে দেয় না এখন, সবাই আগালগুলো করে খেয়ে নেয় আর বুলবুলি আর হয় না। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, মেয়েরা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। তো আজকে যে পরে কচুর তরকারি আর রান্না করিনি, শুধু শাক আর মাছের ভাজা করেছি, কারণ সময় নেই, তো সেজন্য আর অন্য তরকারি রান্না করা হয়নি। এখানে দু রকমের মাছ দেখতে পাচ্ছ, এখানে পয়া, গতা, ট্যাংরা, পুঁটি সমস্ত কিছু মাছ একখানে ভাজা করা হয়েছে। আর এগুলো হয়েছে পুঁটি মাছ, এগুলো রাত্রিবেলার পুঁটি মাছ, কালকে রাত্রিবেলা একটু ভাজা করে রেখেছিলাম, এখন আবার ভাজা করলাম আজকে। তো শাক আর মাছের ভাজা দিয়ে আজকে খাওয়া হবে, গরম গরম, ভালোই লাগে। ডাল রান্না করতে চাইছিলাম, দেখি এখন অল্প ডাল আছে, পরে আর রান্না করে দেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নেই। তো আমি অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে আসছি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমি এখন ভিডিও আপলোড করতে যাচ্ছি, তো সাথে থেকো। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি যাচ্ছি বিলে মাছ তুলতে, টেপাই থেকে মাছ তুলবো। দেখি মাছ পড়েছে কি পড়েনি। হিয়ার বাবা বাড়িতে নেই, বাবা দুপুরবেলা তুলেছিল, তো মাছ পড়েছিল। এবার দেখি পড়ছে কি পড়ছে না, এবার মাছ পড়ছে কি পড়েনি দেখে আসি, কারণ বাবা এখন বাড়িতে নেই, বাবা গেল একটু বাজারের ওইদিকে, বাবাকে বলতেও ভুলে গেছি। একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো একটা মাগুর মাছের আড্ডা। তো চলো এবার বাড়ি যাই, কতগুলো মাছ পড়েছে চলো দেখাই। এই যে রাত্রিবেলা খাবারটা হবে। বাজারের নিচ দিয়ে যাচ্ছি, ভিতর দিয়ে।
তো বন্ধুরা এখন আসছি আমরা চুড়ি মেলার দোকানে। তো মেজো মেয়ে নাকি সবুজ চুড়ি নেবে, ও তখন নিয়ে যায়নি, তো এখন ও এদিকে সবুজ চুড়ি নিচ্ছে। কত রকমের চুড়ি দেখো, কি সুন্দর কাচের চুড়ি, সবুজ, লাল, হলুদ, এদিকে কালো। এখানে এই যে কালো নিয়েছে, কালো চুড়িটাও দেখতে ভালো লাগে। এগুলা হিয়ার জন্য নিয়েছে, এগুলা এখানে বড় মেয়ের আছে, মেজো মেয়ের আছে। পরে পরে দেখছে ঠিকঠাক হবে কিনা। তো দেবিকা তোমার কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে গানটা কেমন হয়েছে? কি সুন্দর কাছের চুড়িগুলো দেখতে ভালো লাগে, লাল, হলুদ, সবুজ একসাথে দেখলে বেশি ভালো লাগে না? তো দেবিকার গান আমাদের তো ভালো লেগেছে, লাগলো দেবিকার গান। যাচ্ছিল গানটা গাইছিল, হবে না? গরম গরম খেয়ে নাও রে তাড়াতাড়ি। ও ঠাম্মিয়া বাদাম তোমার ঠাকুরদা দিচ্ছে, কি সুন্দর লাগতেছে হাতটা দেখো। এই যে মেহেন্দি পড়ছে, সবুজ চুড়ি, কালো চুড়ি পড়ছে, নেল পালিশ দেয়নি। তিনজনে ভালো শব্দ করে সেই। আর নিয়ে আসা হয়েছে, এই যে আমি এটা নিয়ে আসছি লাইলিং। কালারটা মিলবে কি মিলবে না কিন্তু বেশ দেখাটা হয় গিয়ে। আরে ওইটা থোড়া থোড়া মনে হয়, ওই তো ওর জন্য আনছিল। এই লাইনিংটা আনতে গিয়ে না মাথাটা গন্ডগোল হয়ে গেছে। কালারটা দেখে যাই নেই, কিরকম কালার ছিল অতটা মনে নেই। এখন আইডিয়ান করতেছি যে এই কালারটা হবে কি হবে না। তো দেখো ওই যে ডিসকালার হয়ে গেছে। মানে এইখানে এই যে এই দিকটা আমি দেখছিলাম, এই দিকটা দেখে নিয়ে আসছি এই কালারটা। এখন মানে সঠিকটা বলতে পারছি না, দোকানে গিয়ে সঠিকটা বলতে পারছি না যে কি রকম ছিল কালারটা, গোলাপি ছিল না এই কালার ছিল, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে। তবু আইডিয়ান করে এই কালারটা নিয়ে আসলাম। তো ব্যাপারটা হয়েছে পিছন দিকটা এই কালারটার সাথে মিল আছে, কিন্তু মানে সেটা যে দিকটা উপরে থাকবে ভিতরের দিকটা এই কালার, এই যে এই কালার, আর বাইরের দিকটা একটু গোলাপি গোলাপি। তো আমি তো এই যে ভিতরের দিকটা এক ঝলক দেখেছিলাম, তো সেই জন্য এটা আইডিয়ান করে নিয়ে আসছি। এখন এটা দেওয়া যাবে কি যাবে না কি জানি, বুঝতে পারছি না। তো বড় মেয়ে আবার বলছে যে এই কালারটা এখানে একটা ঝলক দেয়, তো যাবে। তো তোমরা একটু বলে দিও তো যে এই কালারটা দেওয়া যাবে কি যাবে না। আর মৃত্যুকেও আমি জিজ্ঞাসা করে নেব চলবে কি চলবে না। মনে হয় তো চলবে, কারণ ভিতরের দিকটা আবার এই কালারে আছে, আর এদিকে গোলাপি কালারটা একটু ঝলক দেয়। তো ব্লাউজটা কাটতে লাগবে এখন। এই যে মাটির কাজ আর নেই বর্তমান, তো ব্লাউজটা বানাবো আর বাড়িতে ধান সিদ্ধ করতে লাগবে। এই কাজগুলো এখন আমি বাড়িতে বসে বসে করবো। তো এটা আনতে গিয়েছিলাম, খাও ঠান্ডা হয়ে যাবে। নে ধান হুম ও মা বলে ইয়ে দিয়ে খাও।